নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের নিজের চ্যানেল ডিজিটাল বন্ধুতে। আজকের ভিডিওতে আমরা দেখব যে এনপিসিআই ওয়েবসাইটে প্রচুর সার্ভার ডাউন থাকার পরেও তোমরা কিভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে তোমাদের ডিবিটি লিঙ্ক করে নিতে পারবে। খুবই সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ ভাবে আমি তোমাদেরকে দেখাবো, যাতে ডিবিটি নিয়ে আর তোমাদের কোনো সমস্যাই না থাকে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং উপকৃত মনে হলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের মেন টপিকে আসা যাক। প্রথমেই তোমরা তোমাদের ফোনের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে এসে সার্চ করবে মাং এবং দেখতে পাবে এই আমাদের স্ক্রিনে থাকা এই অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নেবেন। এটি হলো একটি গভর্নমেন্টের অফিসিয়াল অ্যাপ। এখানে গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিস পাওয়া যায়, যেমন আধার, প্যান, ডিজিলকার, ডিবিটি সার্ভিস, স্কলারশিপ, সব এক অ্যাপ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং সবচেয়ে ভালো বিষয় হলো এখান থেকে ডিবিটি স্ট্যাটাসও চেক করা যায়। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এবং যেহেতু আমরা এই অ্যাপসে নতুন, তাই আমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে। এবং আপনি যদি আগে থেকে এই অ্যাপসটি ইউজ করে থাকেন, তাহলে আপনি ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে অ্যাপসটিকে লগ ইন করে নিতে পারবেন। এবং আমি বলছি এখানে আমরা নতুন, তাই এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস। এখানে তোমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে নিজেদের স্টেট সিলেক্ট করে নেবে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলটিকে সিলেক্ট করে নিয়েছি এবং আই এগ্রিতে এখানে যে বক্সটি আছে সেটাকে একবার ক্লিক করে সেটিকেও একটি রাইট ক্লিকের মধ্যে চলে আসবে। তো আই এগ্রির যে ফাঁকা বক্সটি আছে ওখানে একবার ক্লিক করে কন্টিনিউ করবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেখানে একটি ওটিপি যাবে। প্রথমেই বলে রাখি, যদি তোমাদের ফোনে রিচার্জ না থাকে তাহলে কিন্তু ওটিপি ঢোকার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা ওটিপি নাও ঢুকতে পারে। তো তুমি যে নাম্বারটি দিয়ে রেজিস্টার করবে সেটিতে রিচার্জ থাকা খুবই জরুরি। তো ওটিপি আসার পর সেই ওটিপিকে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর তোমরা এরকম একটি আইকন তোমাদের ফোনের স্ক্রিনে দেখতে পাবে। তো দেখার পর দেখবে তোমাদের ফোন নাম্বারটিও এই ওপরে একটি সাইটে দেখাচ্ছে। দেখানোর পর জানবে যে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে সফলভাবে লগ ইন করে ফেলেছো এবং এই অ্যাপসটিতে রেজিস্টার করেছো। তাই তারপরে এই যে দেখা যাচ্ছে সার্চ বাটনটি, এই সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা লিখবে সিডিং। সিডিং লেখার পরই দেখবে এরকম অপশন আসবে, আধার সিডিং, ভারত আধার সিডিং এনাবেলার ইন সার্ভিসেস। এই বাটনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে আবারও একটি নতুন ইন্টারফেস তোমাদের সামনে চলে এসছে এবং এটি ডাইরেক্ট এনপিসিআই এর ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। সার্ভার ডাউন থাকা সত্ত্বেও তোমাদের এই এনপিসিআই ওয়েবসাইটটা অ্যাপের মাধ্যমে খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আধার সিডিং এবং ডি সিডিং দেখাচ্ছে। তোমরা ওই অপশনটিতে ক্লিক করবে যারা ডিবিটি লিঙ্ক করাতে চাও। ক্লিক করার পর তোমরা দেখবে আবারও একটি নতুন ইন্টারফেস খুলে গেছে। এবং তোমাকে বলে রাখি, এই ওয়েবসাইটে যখন তোমরা চলে যাবে তো তোমাদের কাছে ডিবিটি লিঙ্ক করার জন্য মাত্র 8 মিনিট হাতে সময় থাকবে। ওই 8 মিনিটের মধ্যে সব কমপ্লিট না হলে আবার সব প্রথম থেকে করতে হবে। তখনও ঠিক তোমরা 8 মিনিটই সময় পাবে। তো তোমরা চেষ্টা করবে 8 মিনিটের মধ্যেই যেন এগুলি সব ফিল আপ করা যায়। খুবই সহজ। এখানে চেয়েছে তোমার আধার নাম্বার, রিকোয়েস্ট সিডিং আর ডিসিডিং, মানে তোমরা তো নতুন করে যেহেতু লিঙ্ক করবে তো তোমরা এখানে সিডিংয়ে ক্লিক করবে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করবে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক। তো দেখবে সব ব্যাংকের অপশনই তোমরা এখানে পেয়ে যাবে এবং সিলেক্ট ব্যাংকে ওখানে গিয়ে ওই ব্যাংকটিকে সিলেক্ট করে নেবে। ব্যাংকটি সিলেক্ট করার পর তোমরা 3টে অপশন দেখতে পাবে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। মানে এটি যদি ধরো তোমার স্টেট ব্যাংকে 2টো অ্যাকাউন্ট আছে, তো তোমার
যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে তুমি ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমার অন্য যে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে তোমার নতুন করে ডিবিটি লিঙ্ক করাবে। তো তাহলে তুমি সেই ব্যাংকটা ওই মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট ওটা সিলেক্ট করবে। তারপরে অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, মানে ধরো তোমার কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং এবং আরেকটি অ্যাকাউন্ট আছে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো তুমি স্টেট ব্যাংকে টাকাটি নিতে চাইছো না, তুমি নিতে চাইছো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, যাতে তোমার নিজের নামে ওই ডিবিটি লিঙ্কটি ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে যায়। তাহলে তোমরা ওই 3 নম্বর অপশানটি ক্লিক করবে। এবং যদি তুমি একটাই ব্যাংক অ্যাকাউন্ট থাকে তুমি যদি ওই একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চাও তাহলে ওই ফ্রেশ সিডিংটাই ক্লিক করবে। বলে রাখি, এই যে সিডিং করে থাকলে তোমার যদি আধার কার্ডের সঙ্গে সিডিং করা থাকে তাহলে কোনো স্কলারশিপ বা কোনো সরকারি প্রকল্পের সমস্ত টাকা তোমার আধার কার্ডের মাধ্যমে সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যখন টাকাগুলো সরকার থেকে ছাড়বে। তাই এই লিঙ্কটি করা খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের যাদের করা নেই তারা একবার চেক করে খুব সহজভাবেই এই লিঙ্কটি তোমরা ঘরে বসেই করে নিতে পারবে। আবার অফলাইনে ব্যাংকে গিয়েও করাতে পারবে, সেখানে একটু টাইম লাগবে। তো তোমাদের সকলের কাছে যেহেতু স্মার্টফোন আছে তাই তোমরা চেষ্টা করবে নিজে থেকেই বাড়িতে বসে করে নেওয়ার। এটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক। তো তারপর এই 3টে অপশনের মধ্যে যেটি তোমরা করতে চাও সেই অপশনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বার, মানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারে তোমরা সিডিং করাতে যাও সেই অ্যাকাউন্ট নাম্বারটাই, এবং নিচে লেখা যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আবার তোমাদের ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবার টাইপ করবে। এবং নিচে যে গোল পাড়া ফাঁকা বক্সটি তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে বাই সাবমিটিং, ওখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে দিয়ে স্ক্রল করবে এবং একটি ক্যাপচা দেখতে পাবে। সেই ক্যাপচাটি ফিল আপ করবে এবং সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে অ্যাকসেপ্ট বা এরকম কিছু একটা অপশন আসবে, ওই অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করবে। অ্যাকসেপ্ট বা আই এগ্রি এরকম টাইপেরই আসবে, তোমরা ওই অ্যাকসেপ্ট বা আই এগ্রি যেরকম আসবে ওরকম দেখে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি যে নাম্বারে রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে ফিল আপ করবে এবং কনফার্ম বাটনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে দেখাবে যে স্ট্যাটাস সাকসেস। তোমাদের রেজাল্ট বলতে তোমাদের ইয়োর আধার দিয়ে তোমাদের আধার কার্ডের নাম্বারে শেষ 4টে ডিজিট দেখাবে এবং তোমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে দেখাবে সাকসেসফুলি রিসেটেড বা সিডিং এরকম কিছু একটা দেখাবে। তাহলেই জানবে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে ডিবিটি লিঙ্ক সেই লিঙ্কটি হয়ে গেছে। তোমরা মনে রেখো এই লিঙ্কটি কিন্তু 8 মিনিটের মধ্যেই করতে হবে, নাহলে আবার প্রথম থেকে ওই একই স্টেপে তোমাদেরকে ওরকম করতে হবে। তো তোমরা চেষ্টা করবে 8 মিনিটের মধ্যেই করে নিতে। আর যদি তোমরা চেক করতে চাও যে তোমাদের আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, তাহলে আমাদের এই চ্যানেলেরই আগের ভিডিওতে তোমরা সেটি কিভাবে দেখবে তার খুব সহজভাবে দেখানো আছে, তো তোমরা সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো। কিছু ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, ওটিপি কারোর সাথে শেয়ার করবে না, ফেক অ্যাপ ব্যবহার করবে না, অফিসিয়াল উমাং অ্যাপ ব্যবহার করো, মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখো, আধার ও ব্যাংক বই একসাথে লিঙ্ক থাকলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম উমাং অ্যাপসের সাহায্যে কিভাবে তোমরা ডিবিটি লিঙ্ক করাবে। তাই ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের গভর্নমেন্ট স্কিম, আধার এবং প্যান, ব্যাংক, ডিজিটাল আপডেট এর সহজ বাংলা ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি হলাম তোমাদের ডিজিটাল বন্ধু। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।